আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের ট্রিক্স, যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে অত্যন্ত জরুরি। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের চেঞ্জ কেস, অর্থাৎ আপনি একটা প্যারাগ্রাফ বা ওয়ার্ড লিখেছেন, আপনি চাচ্ছেন এটার ফন্ট চেঞ্জ করবেন, সবগুলো ক্যাপিটাল লেটার দিবেন অথবা সবগুলো ফন্ট স্মল লেটার দিবেন। আপনার লেখা টাইপ করা শেষ হয়ে গিয়েছে, এরপর এখান থেকে আপনি হোম বাটনের থেকে চেঞ্জ কেজে দিতে পারেন। তো চেঞ্জ কেজ দিলে এখান থেকে কিবোর্ড দিয়ে দেওয়া একটু দেরি হয়ে যায়। তো আমরা চাচ্ছি শর্টকাটে করব। এই শর্টকাটটি হলো, যদি আপনি এই প্যারাগ্রাফটির ফন্ট সবগুলো ক্যাপিটাল লেটার করতে পারেন, শিফট বাটন চেপে কিবোর্ডের শিফট বাটন চেপে ফাংশন কি 3 চাপবেন, তাহলে দেখুন সবগুলো আপার কেস হয়েছে। আরেকবার চাপবেন লোয়ার কেস, আরেকবার চাপবেন সেন, মানে আপনি শিফট বাটন চেপে ফাংশন কি 3 চাপলে আপনার কেসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের দ্বিতীয় টিপসটি হলো বাংলা এবং ইংলিশ কিভাবে দ্রুত টাইপ করা যায়। মানে বারবার বিজয় পরিবর্তন করাটা একটু কষ্টসাধ্য মাউস দ্বারা, এটা কিভাবে শর্টকাটে করা যায়। তো এটা শর্টকাটে করতে হলে আপনাদেরকে এখান থেকে একটু কাস্টমাইজ সেট আপ করে নিতে হবে। সেটা হলো কি, আপনার ফন্ট আমার এখানে দেওয়া আছে দি টাইম নিউ রোমান্স ডিফল্টভাবে সেভ করা আছে। তো আমি চাচ্ছি যে টাইম নিউ রোমান্স বারবার মাউস দ্বারা চেঞ্জ করব না, আমি চাচ্ছি কিবোর্ডে শর্টকাট কি সেট করে নেব ইংলিশ এবং বাংলা। তো কথা না বাড়িয়ে দেখুন বন্ধুরা, প্রথমেই আপনারা চলে যাবেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে। এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে যাবেন, মোর কমেন্টসে যাবেন। মোর কমেন্টস থেকে কাস্টম রিবনে ক্লিক করার পরে নিচে এসে দেখবেন কিবোর্ড শর্টকাট। এই কিবোর্ড শর্টকাটের কাস্টমে ক্লিক করবেন। এখান থেকে কাস্টম কিবোর্ড অপশনটি চালু হয়ে গিয়েছে। এই পাশে যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে এফ চাপবেন। এফ চাপলে আপনার ফন্ট চলে আসবে। ফন্ট সিলেক্ট করে নিয়ে রাইট পাশে আপনার যে ফন্টটি চেঞ্জ করতে চাচ্ছেন, আমি চাচ্ছি এখান থেকে সুতানি এমজি সেট করবো আগে। এই যে বন্ধুরা সুতনি এমজি, এই সুতনি এমজিটা আমি এখান থেকে সেট করে দেব। আমার এখানে আগে থেকে সেট করা আছে, এই জন্য কারেন্ট কি দেখাচ্ছে কন্ট্রোল এল, আমি কন্ট্রোল এল দিয়ে সেভ করে রেখেছিলাম। আপনার এখান থেকে সেট করার জন্য প্রেস নিউ সুতনি কি, আপনার এখান থেকে কন্ট্রোল প্রেস করে এল প্রেস করবেন, তাহলে ওটা হয়ে যাবে। আমার আগেও যেহেতু সেভ করা আছে, পুনরায় আমি আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। তারপর অ্যাসাইন দিয়ে দেবেন, অ্যাসাইন দিয়ে ক্লোজ করে দিবেন, তারপর ওকে করে দিবেন। আচ্ছা, আমি আবারও দেখাবো টাইম নিউ রোমান্স সেট করে। এখান থেকে কাস্টমেই যাব, কাস্টম কিবোর্ডে গিয়ে আমি পুনরায় এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেব, ফন্টস। এরপর রাইট পাশে টাইম নিউ রোমান্স সেট করে দেব। টাইম নিউ রোমান্স, আচ্ছা ফন্টে থাকা অবস্থায় প্রেস নিউ শর্টকাট কি এখানে দেব। আমি কন্ট্রোল এলে রাখছি হলো বাংলা, আমি কন্ট্রোল এম দিয়ে রাখছি, এখানে দেখাচ্ছে আমি আগে সেট করে রেখেছি কারেন্ট কি দেখাচ্ছে কন্ট্রোল এম। তো আপনাদেরকে আমি পুনরায় কন্ট্রোল বাটনে চাপ দিয়ে এম দিয়ে দেখাচ্ছি, বাস অ্যাসাইন ক্লোজ ওকে। এখন দেখুন বন্ধুরা ম্যাজিক, আমি এখানে লিখলাম নিচে, ওরই পাশেই আমার লেখা প্রয়োজন বাংলা, যে আমি বাংলা লিখব। কন্ট্রোল অল্টার বি দিয়ে বিজয় পরিবর্তন করে নেবেন। ওই যে কন্ট্রোল এল দিয়ে সুতনি এমজি নিয়ে গেছিলাম, এখানের বন্ধুরা দেখুন উপরে কর্নারে ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে সুতনি এমজি। আমি কন্ট্রোল এলে চাপ দেওয়ার কারণে এখানে লিখব আমার নাম ওকে। এভাবে বন্ধুরা বাংলা এবং ইংলিশ এখন আর বারবার মাউস ধরে ফন্ট চেঞ্জ করতে হবে না, যদি ডিফল্টভাবে আপনারা একবার সেট করে নিতে পারেন। তো বন্ধুরা এই গেল আমার দ্বিতীয় ট্রিক্স। এখন আপনাদেরকে 3 নম্বর যে ট্রিক্সটি দেখাবো সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডে টাইম এবং ডেটের শর্টকাট। আপনি চাচ্ছেন এখানে টাইম এবং ডেট চলে আসবে, তো আজকের ডেটটা আনতে গেলে আপনাকে
কিবোর্ডের অল্ট শিফট চেপে ধরে ডি চাপ ডেট চলে আসছে। আবার টাইম আনতে গেলে কিবোর্ডের অল্ট শিফট চেপে ধরে টি প্রেস করবেন, তাহলে আমার এখন 7:19 PM টাইম এবং ডেট চলে আসছে। এই গেল বন্ধুরা আমার 3 নম্বর ট্রিক্স, ট্যাব বাটনের 2টি সেটিং, যেটা আপনাদের দৈনন্দিন কাজে অতীব জরুরি। তো বন্ধুরা, আপনাদেরকে কাজ দেখানোর সুবিধার্থে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ ওপেন করে রেখেছি, যে সূচিপত্র নাম দিয়ে। সূচিপত্র, ক্রমিক নাম্বার, বিষয়সমূহ। আমি আপনাদেরকে দেখো বিষয়সমূহের মাঝখানে যে ট্যাব বাটনের অনেকটা গ্যাপ আছে, ডট 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 দিয়ে আবার পেজ নাম্বার, তার এই সেটিংটি দেখাবো। তো আমি কথা না বাড়িয়ে আমি একটা নতুন ডকুমেন্টে চলে গেলাম। কন্ট্রোল ই চাপলে সূচিপত্র লেখাটা মাঝখানে চলে যাবে। এবার লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল চাপ থার্ড ব্র্যাকেট চাপলে একটু বড় হবে। আপনি চাইলে আন্ডারলাইন, কন্ট্রোল ইউ চাপলে আন্ডারলাইন হয়ে যাবে। বিষয়সমূহ, এরপর ছিল পেজ নাম্বার, বিষয়সমূহ, এরপর ট্যাব দিয়েছিল পেজ নাম্বার। এখানে একটা ট্যাব দেওয়ার পরে এখানে আমার ডিফল্টভাবে যে যতটুকু গ্যাপ দেওয়া আছে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি, এখানে ট্যাবের দূরত্বটুকু ততটুকু নিয়ে নিয়েছে। তো আমি চাচ্ছি এখান থেকে ট্যাবের দূরত্বটা এরকম 5 ইঞ্চি বা যতটুকু দরকার নিয়ে নেবেন। তো উপরে রুলার বারে একটা ক্লিক করলে এখানে থেকে একটা ট্যাব নিয়ে নিয়েছে। আমি চাচ্ছি 1.5 ইঞ্চি। আবার উপরের রুলার বারে এবার 5 ইঞ্চির ঘরে একটা ক্লিক করব, 5 ইঞ্চি, এবং কার্সরটি এখানে রেখে বাম পাশে রেখে ব্যাক চাপলে 5 ইঞ্চি বরাবর এসে থেমে যাবে। এবং উপরের এই লাইনটি সম্পূর্ণটি সিলেক্ট করে নিয়ে এই উপরে যে রুলার বারটি আছে দেখুন, এখানে কার্সরটি নিলে চেঞ্জ হয়েছে, লেফট ট্যাব, এখানে ডাবল ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করলে এখানে দেখুন ট্যাব অপশনে আমার দুটো দেখাচ্ছে, একটা হলো 1.5 ইঞ্চি আর একটা হলো 5 ইঞ্চি। মানে আমি এখানে যে দুটো ট্যাব দিয়েছি, প্রথমটি ক্রমিক নাম্বারের পরে বিষয়সমূহ, এখানে গ্যাপ আছে হলো 1.5 ইঞ্চি। আবার বিষয়সমূহের পরে পেজ নাম্বার পর্যন্ত গ্যাপ আছে 5 ইঞ্চি, মানে 5 ইঞ্চি। তো আমি চাচ্ছি এই লেখাটুকু এই বিষয়সমূহের পর পেজ নাম্বার পর্যন্ত ডট ডট আসবে অটোমেটিকলি পরবর্তী থেকে ট্যাব চাপলে। তো এই সেটিংটি করার জন্য, এটা দেখানোর জন্যই আর কি মূলত এই টিউটোরিয়ালটা বানানো। এই সেটিংটি করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে লিডার নামে একটা অপশন আছে দেখুন। এই লিডার নামে অপশনে 2 নম্বরে যে ডট ডট আছে এটাও দিতে পারেন, 3 নম্বরে যে মাইনাস চিহ্নের মতো আছে এটাও দিতে পারেন, বা 4 নম্বরে যে আন্ডারলাইন এটাও রাখতে পারেন। আমি ডট ডটটা রাখতেছি, ডট ডট রেখে ওকে, এটা গ্যাপ, এই 5 ইঞ্চিটা সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে 5 ইঞ্চিটা সিলেক্ট রেখে এরপর লিডার অপশনে আসবো। লিডার অপশনে ডট ডটে ক্লিক রেখে 2 নম্বর অপশনটা ক্লিক রেখে ওকে করে দেবো। ডট ডট নিয়ে নিয়েছে। এরপর বন্ধুরা পেজ নাম্বার শেষে কার্সর রেখে আপনি ইন্টার বাটনের নিচে আসার পরে ক্রমিক নাম্বার আপনি 1 দিলেন। তারপর ট্যাব চাপলে বিষয় সমূহ চলে যাচ্ছে, আপনি এখানে দিলেন গদ্যাংশ। গদ্যাংশ ট্যাব দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই 5 ইঞ্চি গ্যাপ পর্যন্ত ডট ডট নিয়েছে। আমি 1 থেকে 30 নম্বর পেজ পর্যন্ত দিলাম। আবার ইন্টার চাপলেন, 2 দিলেন পদ্যাংশ, ট্যাব চাপলেন 31 থেকে 60 নম্বর দিয়ে দিলেন। 3 নম্বরে আসলেন, ট্যাব চাপলেন ব্যাকরণ অংশ, ট্যাব চাপলেন আপনি 61 থেকে 100 নম্বর পেজ দিয়ে দিলেন। বন্ধুরা, এই গেল ট্যাবের আমার 1 নম্বর সেটিং, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনাদেরকে দেখাবো 2 নম্বর সেটিং, ক্রমিক নং বা ক্রম নং, তারপর নাম, তারপর পিতার নাম, তারপর মাতার নাম, তারপর বয়স বা গ্রাম দেন। আচ্ছা বন্ধুরা, এই যে ট্যাবগুলো আমার তো ডিফল্টভাবে 0.5 সেট করা আছে, বা 5 ইঞ্চি, 0.5 ইঞ্চি মানে 1/2 ইঞ্চি সেট করা আছে। তো 1/2 ইঞ্চি দূরত্বটা আমার তো সব জায়গায় 1/2 ইঞ্চি লাগে না,
এটা আপনারা হোম মেনু থেকে প্যারাগ্রাফ অপশনে ক্লিক করলে সবার নিচের অংশ একটা ট্যাব অপশন আছে। এই ট্যাবে ক্লিক করলে আপনার এখান থেকে এগুলো 1/2 ইঞ্চির জায়গায় 1 ইঞ্চি সেট করে দিতে পারেন, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি। এই ডিফল্ট ট্যাব স্টপ, এইটা এখানে আপনি যতটুকু দিয়ে রাখবেন ডিফল্টভাবে ওটা ততটুকু অটোমেটিকলি নিয়ে নেবেন। এইগুলো একটা অপশন। আরেকটা অপশন হলো শর্টকাটে, মানে ব্যবসায়িক কাজের জন্য যারা সময় বাঁচানোর জন্য দ্রুত কাজ করে তাদের ট্রিকটা হলো, এই আমি লিখছি, প্রথমে লেখার পরে কার্সরটি এখানে রাখে, যে আমার ক্রমিক নাম্বার ঘরটা ছোটোই লাগে, কার্সরটি এখানে রাখার পরে আমি ট্যাব দিছি। ট্যাব দেওয়ার পরে সবগুলো ট্যাব দিয়ে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে আমি নিচে আসলাম ক্রমিক নাম্বার 1, নাম তাসিন রাকিব, তো আমি এই নিচের নামটি কপি করে আপনাদের সুবিধার্থে অসংখ্যগুলো নিলাম। হ্যাঁ, এগুলো সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে ইনসার্টে চলে গেলাম। ইনসার্ট থেকে এই ট্যাবের অ্যারো অপশনে ক্লিক করলে আপনি ডাইরেক্ট ইনসার্ট টেবিল দিলে, দারুণ না বন্ধুরা? ইনসার্ট টেবিল দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনার টেবিলে ফরম্যাটের ভিতর নিয়ে আসে। আপনি এখন এখান থেকে চাইলে অল্টার বাটন চেপে ধরে এই অ্যারো যখন দুই পাশে অ্যারো চিহ্ন দেখাবে কার্সরে, তখন এর চেপে কাছে আনবেন। তখন আপনার ট্যাবটে আপনার মনের মতো করে সেটিং করে নিতে পারেন। ক্রমিক নাম্বার ঘর এত বড় লাগবে না, নামের ঘরটা একটু বড় লাগে, পিতামাতার নামের ঘর একটু বড় লাগে, ব্যাস। গ্রাম হরিণমারি ক্রমিক নাম্বার, ব্যাস। এখন চাচ্ছেন আপনি এই ক্রমিক নাম্বারের ঘরের মাঝের লেখাগুলো সেন্টারে আনার জন্য বা মাঝখানে আনার জন্য উপরে লেআউট অপশনে ক্লিক করবেন। লেআউট অপশন থেকে অ্যালাইনমেন্ট অপশন আসবে। অ্যালাইনমেন্ট অপশন থেকে দেখুন অ্যালাইন সেন্টার আছে, অ্যালাইন লেফট হ্যান্ড সেন্টার আছে, রাইট হ্যান্ড সেন্টার আছে, টপ সেন্টার আছে। আপনার যেখানে সুবিধা কাস্টমারের চাহিদা মোতাবেক সেখানে রাখতে পারেন। তো বন্ধুরা, এই গেল আমার ট্যাবের 2 নম্বর সেটিং। আজকে ভিডিওটি আমি এখানে রাখছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।